হঠাৎ করে কোথাও থেকে যদি কোনো প্রীতি উপহার বা কোনো খাবার কেউ আমাকে দেয়, আমি সিরিয়াসলি অনেক বেশি সারপ্রাইজড হয়ে যাই। আজকে ইফতারের বেশ খানিক সময় আগে আমাদের জন্য কাচ্চি উপহার পাঠানো হয়েছে। আমি তো মহা খুশি, কারণ আমার মনটা একটু চুচা প্রকৃতির। কেউ আমাকে ভালোবেসে কিছু দিলে মনটা আমার খুশিতে আত্মহারা হয়ে যায়। বর্তমান সময়ে দ্রব্যমূল্যর যে ঊর্ধ্বগতি, তাতে কিছু মানুষের জীবন চলা দায়, কারণ সব কিছুরই এত এত দাম। আগেকার সময় দেখতাম রোজার দিনে কেউ কেউ ইফতারে থালা নিয়ে বাসায় চলে আসতো, আবার আমরাও আশেপাশের প্রতিবেশীদের বাসায় ইফতার দিয়ে বেড়াইতাম। কিন্তু বর্তমানে এখন আর এই সব দেখা যায় না। তবে হ্যাঁ, মানুষ এখন অনেকটাই সময় সচেতন। তো যাই হোক, এবার আসি আমার উপহারের কাচ্চির কথায়। ইফতারে কাচ্চি খাবো, আমি তো খুব এক্সাইটেড হয়ে গেছি। তবে আমাদের রাজশাহী সব জায়গার কাচ্চি কিন্তু ভালো লাগে না। তো আমি যে কাচ্চিটা পাইছি সেটা হলো আমাদের রাজশাহীর ভদ্রান মোড়ের অতিথি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের কাচ্চি। বলা যায় ভালো রেস্টুরেন্টগুলোর মধ্যে, মানে রাজশাহীর নামকরা রেস্টুরেন্টগুলোর মধ্যে অতিথি অন্যতম। তবে গাইস, কাচ্চির সবচেয়ে স্পেশাল যেই জিনিসটা আমি পছন্দ করি সেটা হলো কাচ্চির ভেতরে থাকা চপ বা শামি কাবাব যেটাকে বলা হয় সেটা। বাট বিশ্বাস করেন, এত সুন্দর কাচ্চিটার ভেতরে যে এত জঘন্য মার্কা আলুর চপ দিয়ে রাখছে, সেটা আমি কোনোভাবেই মানতে পারছি না। তো কি আর করার, বিসমিল্লা বলে আল্লাহর নামে খাওয়া শুরু করলাম। এবার বড় শখ করে লেবুটা চটকানি মারলাম। ও মা, এতে দেখি ইতুটুকুও রস নাই। লেবুতে কি একটা অবস্থা, তখন মেজাজটা কেমন লাগে বলেন তো। তো যাই হোক, সব শেষে বলি, কাচ্চিটা কিন্তু খুবই সুস্বাদু ছিল, আমার কাছে অসম্ভব ভালো লেগেছিল। আর পেটটা ভইরে খাইলাম, জানটা জুড়ায় কাচ্চিটা খতম করলাম। আর যে মানুষটা কাচ্চি পাঠাইছিল তাকে এত এত দোয়া করে দিলাম।